আমাকে মানে বড় কষ্ট হয়, আমাকে কেউ মানে লক্ষ্য করে না, তাকায় সবাই দেখে কিন্তু কেউ লক্ষ্য করে না আর কি। এই বেদনা নিয়ে সারা জীবন চলে যায়। তা গল্পটা শুরু হচ্ছে এরকম, খুব ভিড় বাসে যখন উঠছে একজন, তখন সে বলছে দাদা একটু দেখি 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 একটু সরে একটু সরে একটু কোনটা একটু দেখি 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 না দেখি 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 একটু আগে না আমি বাসের পাদানিতে করে ঠেলে ঠেলে উঠলাম আর কি। তারপরে এর বগলের তলা দিয়ে ওর পায়ের ফাঁক দিয়ে গলে 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 একেবারে বাসের পেছন দিকটা চলে এসেছি আমি একদম। এখানে এসে আমি এই যে এই সিটটা এরকম ধরে আমি গাটা ছেড়ে দিয়েছি। বাসের এই রডগুলো না অনেক অনেক উঁচু উঁচু, মানে অত উঁচুতে আমি ছোটোখাটো মানুষ, অত উঁচুতে আমার হাত যায় না আর কি। তো আমি এই সেজনের নিচে এই সিটে হেলান দিয়ে দাঁড়াই, তারপরে গাটা ছেড়ে দিই আর কি। তো আমি যখন এই বাসের ঝাঁকুনিতে দোল খাই, আশেপাশের মানুষের উপরে গিয়ে এনে পড়ি, পাশের মানুষেরা কেউ কিছু মনে করে না। তার কারণ বোধ হয় এইটাই যে আমার ওজন এতটাই কম না, আর ওরা আমাকে কেউ মনেই হয় না ওদের গাইড করেছে আর কি। আমার চারপাশে সব বাবা উঁচু উঁচু পাহাড়ের মতো কত কত মানুষ, চারদিকে দেখো উঁচু, হ্যান্ডেলগুলো বড় উঁচুতে, সব আমার ঘিরে দাঁড়িয়ে আছে। এরা কি কেউ আমার দেখছে? হ্যাঁ, এই যে দাদা এই যে এখানে এখানে দেখুন, না কেউ দেখছে না, মানে মানে দেখলেও লক্ষ্য করছে না। ওইটাই মুশকিল, জানেন তো, আমাকে অনেকে দেখে কিন্তু কেউ লক্ষ্য করে না আর কি, বড় আমাদের লক্ষ্য করে না। তার কারণ মধ্যে এইটা যে আমার মধ্যে এমন কিছু নেই যে মানুষ না আর একবার দেখবে। মানে যেমন ধরুন আমি কালো, কিন্তু এমন কালো নই যে মানুষ আবার তাকিয়ে দেখে বলবে বাবা রে কি মিস কালো, তা না, আমি তা না। আবার আমি ধরুন আমি 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 এমন লম্বা নই যে মানুষ আমার দিকে তাকিয়ে বলবে বাবা কি ঢ্যাঙ্গা রে, পুরো অমিতাভ বচ্চন, আমি সেরকম না। আবার আমি এত বিটিও নেই, আমাকে দেখে বলবে বাবা কি বিটি নেই, বাবা তাও নেই। মানে আমার এই যে 4 ফুট 6 ইঞ্চি মতো এরকম আমার উচ্চতা। আবার দেখুন আমাকে দেখতে কিরকম, দেখুন আমার এই নাকটা, হ্যাঁ থ্যাবড়াও নয়, আমার চোখাও নয়, এই চোখগুলো যেমন কুতকুতেও নয়, আমার বড় বড়ও নয়। মানে আমার এই মানে গাড়ির রঙটা তো বললাম না, মানে নাক কালো না, ইয়ে সব কিছু। আমার মাথায় দেখুন আমার মানে আমার মাথায় চুল কিরকম পাতলা হয়ে এসছে, কিন্তু এখনো পুরোপুরি টাক পড়েনি আমার। টেকো মানুষকেও কিন্তু লোকে দেখে, হ্যাঁ, কিন্তু আমার পুরোপুরি টাকি পড়েনি আর কি। সেই জন্য বলছিলাম আমার দিকে অনেকে এই চারপাশে এত সব ভিড়ের লোক, আমাকে কেউ দেখছে না, মানে দেখলেও কেউ লক্ষ্য করছে না। ওইটাই বড় মুশকিল। জানেন তো আমার বিয়ের পরে একটা সাংঘাতিক মর্মান্তিক মানে ঘটনা ঘটেছিল আর কি। হ্যাঁ, এই জন্য মানে আমার বিয়ের কয়েকদিন পরে আমি ওই একটু বউকে নিয়ে একটু বাজার করতে বেরিয়েছিলাম আর কি। কদিন পরে একটু দিরাগমনে শ্বশুর বাড়ি যাবো তো, হ্যাঁ, তাই নমস্কারী কাপড় চোপড় কেনার ছিল, তাই বউকে নিয়ে বেরিয়েছিলাম। তা বউকে আমি রাস্তা নিয়ে বেরিয়ে বললাম যে নিউ মার্কেট যাবেন, নিউ মার্কেট যাবেন। আমার যে অবস্থা, তাতে কিন্তু নিউ মার্কেটে বাজার করার কোনো অর্থ হয় না। মানে চিরকাল ওই বাজার কাছে কাটরায় সস্তায় জামা কাপড় কিনেছি, কিন্তু আমি যে নিউ মার্কেটের কথা বললাম তার কারণ বোধ হয় এইটা যে আমার এই বউটি না মফস্বলের, কোনোদিন নিউ মার্কেট দেখেনি। আবার আমি বললাম নিউ মার্কেটের কথা বললাম, মানে আমার শ্বশুরবাড়ির লোক যখন জানতে পারবে যে কাপড় চোপড় নিউ মার্কেট থেকে কেনা হয়েছে, তখন তাদের ভুড়োগুলো একটু ঊর্ধ্বগামী হবে, বাবা নিউ মার্কেট থেকে, তাই বলতে পারি নিউ মার্কেট। কিন্তু জানো তো নিউ মার্কেটে যাওয়ার কথাটাই না বড় সাংঘাতিক হয়েছিল আর কি। মানে ওখানে না গেলে তো কিছু ঘটতো না। মানে হয়েছিল কি জানেন তো, নিউ মার্কেটে গিয়ে প্রথমে আমার বউ ওই ঝলমলে দোকান পসার দেখে না একেবারে পুরো একেবারে থ মেরে গেল। হ্যাঁ, মানে সব কিছু দেখতে লাগলো, আর ভিতরে ভিড়ের ভেতরে ঢুকে প্রত্যেকটা শোকেসে হাত দিয়ে দিয়ে দেখতে লাগলো। মানে এত সে অবাক হয়ে গেল নিউ মার্কেট থেকে, আমার সঙ্গে কথা বলতেই ভুলে গেল। মানে আমি যে তার সঙ্গে আছি যেন ভুলে গেল। হ্যাঁ, না না, আমি কিন্তু তখন একটু প্রথম একটু মাতব্বরি করছিলাম, এটা ওটা দেখিয়ে মাতব, জানি তো ওইটা কি বলতো, ওইটা এটা কি মাতব্বরি করছিলাম, কিন্তু সে কোনো কিছু বিশেষ কিছু না দেখে সব কিছুই দেখতে লাগলো। হ্যাঁ, তা আমার তো নতুন বিয়ে তো না, আমার তো অভিমান হওয়া স্বাভাবিক, কি তাই না? হ্যাঁ, তো একটু পরে না আমি কথা বলা বন্ধ করে দিলাম, বউ এগিয়ে যাচ্ছে, আমি যে সঙ্গে আছি এটা তার খেয়ালই নেই। ওই শোকেসে মানে গার্ড অফ অনার যেমন দেওয়া হয় তেমনি শোকেসে দেখতে 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 যাচ্ছে। আমার নতুন বউ, আমার অভিমান হলো, আমি আস্তে আস্তে হাঁটার গতিটা কমিয়ে দিলাম।
বউ কিন্তু এগিয়ে যাচ্ছে। এটা দেখে আমি একবার দাঁড়িয়ে গেলাম, বউ কিন্তু এগিয়ে যাচ্ছে। আবার মাঝে মধ্যে কথাও বলছিল, মানে আমি সঙ্গে আছি ভেবে, বুঝেছেন তো, কিন্তু লক্ষ্যই করলো না যে আমি সঙ্গে আছি কিনা। এরকম যেতে যেতে আমি তো দূর থেকে তাকে লক্ষ্য করছিলাম, মানে ভিড়ের ভেতরে যেতে যেতে হঠাৎ আমার বউ কি একটা জিনিস যেন দেখে খুব উত্তেজিত হয়ে আমাকে কি একটা বলতে গিয়ে দেখে আমি নেই, অনেক পেছনে। ও তখন না উদ্ভ্রান্তের মতো আমি কোথায় করতে করতে আমার পেছন দিকে আসতে লাগলো। আর দেখে না ওই যে নিউ মার্কেটের ভেতরে অনেকগুলো যে গোলক ধাঁধার মতো গলি আছে, হ্যাঁ আছে জানেন তো, ওই একটা গলির ভেতরে ঢুকে গেলাম আমি। খুঁজুকে ভাই মফস্বলের মেয়েটা খুঁজুক আমাকে। এখন যাবো এতক্ষণ যাবো আমার সঙ্গে পাত্তা দিচ্ছিল না, এবার খুঁজুক, আমাকে লক্ষ্যই করছে না, খুঁজুক। তা বউ না উদ্ভ্রান্তের মতো আমাকে খুঁজতে পেরিয়ে গেল। আমি গলিটার ভেতরে সিঁড়ি দিয়ে গেলাম। আমি কিন্তু দূর থেকে লক্ষ্য রাখছিলাম। তারপরে বউ আবার উল্টো দিক থেকে আরেকটা গলিতে গিয়ে খুঁজতে গেল। এরকম বেশ কয়েকবার এরকম ঘোরার পর অন্য মুখটা একবারে কাঁদো হয়ে গেল। আমি নতুন বউ তো আমার দেখে একটু মায়াই হলো, তাই না? আমি তখন ঠিক আছে, এবার আমি একটু ধরা দিই বলে আমি একটা দোকানের সামনে, ঝলমলে দোকান, আলো পুরো, সেই দোকানের সামনে হাসি মুখ করে দাঁড়িয়ে রইলাম। আমার বউ উল্টো দিক দিয়ে আসছে, এদিকে ওদিকে সবাইকে লক্ষ্য করতে আসছে। আমি এবার হাসি মুখ করে দাঁড়ালাম। বউ আমার দিকে এগিয়ে আসছে, চারপাশের লোকজনকে দেখছে, এমনকি আমার দিকেও তাকালো, আমার চোখে চোখ পড়লো আর আমাকে পেরিয়ে চলে গেল। মানে কি আমাকে একটু লক্ষ্য করেনি? আমি কি দেখতে পাইনি সে? আমি তখন দৌড়ে গিয়ে অন্য একটা গলি দিয়ে আর একটা গলি দিয়ে আবার বউ যেদিক দিয়ে আসছে, সেখানে একটা কাঁচের বাসন আছে, সে ঝকঝকে কাঁচের বাসন, তার সামনে গিয়ে আমি দাঁড়ালাম। আবার বউ উল্টো দিক দিয়ে এলো, চারপাশের লোকজনকে লক্ষ্য করলো, এমনকি আমার চোখে চোখ পড়লো, আবার আমাকে পেরিয়ে গেল। এরকম বেশ কয়েকবার হলো। একবার পুতুলের দোকানের সামনে, একবার বইয়ের দোকানের সামনে। আচ্ছা, ওকে আমার মনে হলো এই মফস্বলের মেয়েটা খুব ঘোরেন। মানে আমি ইচ্ছে করে লুকিয়েছিলাম তো, সেটা বুঝতে পেরে এখন আমাকে ইচ্ছে করে চিনতে পারছে না। কিন্তু ওর ওই কাঁদো মুখটা দেখে না আমার সে কথাটা ঠিক বিশ্বাস হচ্ছিল না। তাই আমি এইবারে ও আবার উল্টো দিক দিয়ে আসছে যখন, আমি ঘুরে গিয়ে গলির অন্য জায়গা থেকে গিয়ে একটা এরোপ্লেনের দোকানের সামনে গিয়ে আমি আর রাস্তা আটকে দাঁড়িয়ে বললাম, এই যে আমার বউ না আমাকে দেখে খুব চমকে উঠে তারপরে খুব ভালো করে আমাকে দেখে বলল, তুমি কোথায় ছিলে? তুমি বলে না আমাকে ভালো করে দেখে চিনে তারপরে বললো তুমি। আমার মনে হচ্ছে তো আমাকে কি চিনতে পারিনি। তারপরে আমিও যখন ফেরার সময়, নিউ মার্কেট থেকে ফেরার সময় ওকে বারবার বলছিলাম যে দেখো আমি না তোমার সঙ্গে এরকম লুকোচুরি খেলছিলাম, কারণ তুমি তো আমার সঙ্গে কথা বলছিলে না, তাই অভিমানে লুকোচুরি খেলছিলাম। আমার বউ কিন্তু বিশ্বাস করছিল না, একদম বিশ্বাস করেনি। তারপর বারবার বলাতে তখন আমার দিকে তাকিয়ে বলল, ও তাই, তাহলে তুমি কিন্তু এইরকম আর কখনো লুকিও না, এইরকম লুকিয়ে যাওয়াটা বিপজ্জনক। মাননীয় গৌতম হালদার প্রমাণ করলেন যে খুব সাধারণ গল্প কিভাবে পরিবেশনার মাধুর্যে একটু অন্যরকম মাত্রা নেয়। গৌতম দাকে আমরা সহজে ছাড়ছি না, আমরা একটু কবিতা শুনবো তার কাছে।